হঠাৎ করে বাসায় মেহমান, আমার মা আর ভাইয়ের ছেলে আসছে। মা তো হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে। অনেকদিন থেকে আমরাও মেরি হাঁসের মাংস খাই না, তো ভাবলাম এই উপলক্ষে মদ্দা মেরি হাঁসটা জবাই করব। শুধু মেরি হাঁসই নয়, সাথে একটা দেশি মুরগিও জবাই করেছি। দুপুর হয়ে যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি হাঁসটা চুলার জন্য এক হাঁড়ি গরম পানি করে নিলাম। হাঁসটা চুলে বাসায় এসে দেখি আলিশার আব্বু আর একটা ব্রয়লার মুরগি এনেছে। এদিকে মেরি হাঁস আর দেশি মুরগি চুল দিয়ে কুটে আমার তো অনেকটা দেরি হয়ে যাবে, আবারও ব্রয়লার মুরগি, এরকম হাঁস মুরগি কুটতে অনেকটা দেরি হয়ে যাবে। সেজন্য আমার মাও আমার কাজে একটু সাহায্য করছে। পর থেকে রোজা শুরু, আর রোজা থেকে আসতে পারবে না, সেজন্য রোজার আগে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো যাই হোক, এবার মাংসগুলো কাটতে পারলে আমি দুপুরে রান্না বসাবো। প্রথমে মেরি হাঁসের মাংসটা কেটে নিচ্ছিলাম। ওদিকে আলিশা আর ফাইজান মিলে খেলা করছিল। ফাইজান আলিশাকে দেখবে বলে বায়না করছিল, সেজন্য মা হঠাৎ করে ওকে নিয়ে চলে আসছে। মেরি হাঁস আর দেশি মুরগির ছোলা কোটা শেষ। এবার ব্রয়লার মুরগিটা পরিষ্কার করে কুটতে পারলে আমি বাঁচি। অনেকটা সময় ধরে বসে আছি, তো কোমর তো একেবারেই লেগে গেছে। এই যে একসাথে 3 রকম মাংস কোটা কাটি শেষ, এবার রান্না করতে যাব। এখানে মেরি হাঁসের মাংস প্রায় 2 কেজি, বেশি ছাড়া কম হবে না। তো মেরি হাঁসের মাংসগুলো দুপুরে সবই রান্না করব, সাথে ব্রয়লারের মাংস অর্ধেকটা রান্না করব, আর বাকি ব্রয়লারের মাংস আর দেশি মুরগিটা ফ্রিজে রেখে দিব। মা তো বলছিল শুধু হাঁসের মাংস রান্না করতে, মুরগির মাংসগুলো সবসময় খাওয়া হয়, সেজন্য আমি তো চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ফাইজান আর আলিশা রান্না করে খেলা করছে। মাটির 2 চুলায় রান্না হচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে গেছে। এবার চুলার উপর পাতিলে হাঁসের মাংসের জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে ধুয়ে রাখা মাংসগুলো সব ঢেলে দিয়েছি। এবার হাঁসের মাংস কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অন্য চুলায় ব্রয়লারের মাংস রান্না বসিয়ে দিয়েছি। পাতার জালে মাটির 2 চুলায় 2 রকম মাংস রান্না করছি। ব্রয়লারের মাংসটা তো এখনই রান্না হয়ে যাবে, কিন্তু মেরি হাঁসের মাংসটা রান্না হতে একটু দেরি হবে। অন্য সব মাংসের থেকে মেরি হাঁসের মাংস আর হাড় একটু শক্তই থাকে, সেজন্য একটু বেশি সময় নিয়ে মেরি হাঁসের মাংস রান্না করতে হয়। জালের পরিমাণ বাড়িয়ে দিলে রান্না হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না। কোনো শক্ত জিনিসই অল্প জালে বেশি সেদ্ধ হয়। কথা বলতে বলতে ব্রয়লারের মাংস রান্না শেষ। এবার ঝোলের পানি পরিমাণ মতো হলে নামিয়ে নিয়েছি, আর কিছু মশলার গুঁড়াও ছড়িয়ে দিয়েছি। শুধু মাংস দিয়ে আমার তো ভাত খাওয়াই হবে না, সেজন্য অল্প করে কিছু মুসুরির ডালও রান্না করব। মাংসের সাথে পাতলা করে মুসুরির ডাল রান্না খেতে খুবই মজা লাগবে। এদিকে মেরি হাঁসের মাংস কষিয়ে পানি দিয়ে আবারও চুলার পরে বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল রান্না শেষ, এবার রসুন দিয়ে বাগার দিলাম। তো হাঁসের মাংসতে কোনো ঝোলই রাখবো না, একেবারে কষানো মাংসের মতো করে রেখে দিব। এদিকে চুলা খালি যাচ্ছে, তো গাভীর দুধ ছিল সেটাও গরম করে নিয়েছি। তাড়াতাড়ি রান্না করে দুপুরের সময় হয়ে গেছে, আমি তো ফাইজানকে আগে খেতে দিয়েছি। সকলে মিলে দুপুরে খাবার খাওয়া শেষ করে নিলাম। আর বিকালে মেহমান বাসায় চলে গেলে বাসার সব কাজ গুছিয়ে মেশিন ঘরে চলে এসেছি। অর্ডারের শেষ নেই। ঈদের পোশাকের অর্ডার তো দূরে থাক, ঈদের আগের অর্ডার গুলোই করে পারছি না। তিনি সেলাই মেশিনে বসতেই হবে। এখানে 3 সেট 3 পিস কাটিং করছি, একটা লিলেন, একটা সুতি আর একটা জর্জেট 3 পিস। এই 3টা 3 পিসই এখনই কাটিং করে বানাতে হবে, আগামীকাল সকালে ডেলিভারি দিতে হবে। আর লিলেন 3 পিসটা তাড়াতাড়ি বানাতে পারলেও জর্জেট 3 পিসটা বানাতে একটু দেরি হবে। জর্জেট 3 পিসের ভেতরে ডবল পাট করে ফলস দিয়ে বানাতে হয়, সেজন্যই এই 3 পিসটা বানাতে বেশি সময় লেগে যাবে। এদিকে কথা বলতে বলতে 3টা 3 পিসই আমার কাটিং করা শেষ হয়ে গেল। এটা হচ্ছে সুতি 3 পিস, আর এটা হচ্ছে লিলেন 3 পিস, আর এটা হচ্ছে জর্জেট 3 পিস। এই 3টা 3 পিসই এখনই বানিয়ে রেডি করে রাখবো।